একা হাতে আর কিছু কাজ করতে পারছি না, সেই জন্য আজ বিকেল থেকে রান্নার মাসি আসবে। হঠাৎ করে মায়ের শরীরটা খারাপ হয়ে যাওয়াতে বাবিনকে দেখা থেকে শুরু করে রান্নাবান্না করা, কাচাকুচি সমস্ত কিছু যখন আমার ওপর পড়ে গেছে, তখন আর পেরে উঠলাম না। আর আমার তো শেষ এক্সাম হয়েছে, তবুও কিছু মানতাম না। প্রথম থেকেই সমস্ত কিছু একটু একটু করে করতাম। কেন কি 12 ঘন্টা একজন কাজের লোক আমার কাছে ছিল, সে 3 মাস করাতে তারপর ছেড়ে দেয়। এমনিতেই আমাদের কাজের মাসি আছে, মা রান্না বান্না করাতে তখন আমি এদিকটা সামলে নিতাম। এখন মা অসুস্থ হয়ে যাওয়াতে সমস্ত কিছু যখন আমি করতে শুরু করলাম, তখন একা হাতে আর পেরে উঠলাম না। সেই জন্য রান্নার মাসি বিকাল থেকে আসবে। সকাল থেকে দিদিকে পেলাম না, কেননা ওনার আবার অন্য জায়গায় কাজ আছে। আর আমাদের বাড়িতে তো কেউ নেই, মা ওদিকটা অনেকটা করে দিতেন বলে অতটা কিছু মনে হতো না। আর এখন সম্পূর্ণটাই আমাকে করতে হচ্ছে, সেই জন্য কষ্টটা হয়। আর এদিকে দেখো রান্নার মাসি এসে গেছে। প্রথম দিন তো সব কিছু দেখিয়ে দিলাম, তারপর দিদি বলল যে তোমরা আমাকে দেখিয়ে দাও, এবার আমি সমস্ত কিছু করে নেব। প্রথম দিন আমাদের রান্নায় কী কী লাগে না লাগে সবটাই করে দিচ্ছি, কেননা প্রত্যেক বাড়ির রান্না তো একটু আলাদা আলাদা। কাজের মেয়ে ছিল ঠিক আছে, কিন্তু রান্নার লোক রাখবো ভাবতে পারিনি। কী করব, আমি তো পেরে উঠছি না। একটু সেরে উঠলে সমস্ত কিছু করে নেব। আর দিদি রান্না করছে আর আমি টেবিলের মধ্যে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। মুসুর ডাল, বিট ভাজা, শুক্তো, আলু চচ্চড়ি, ডিমের ডালনা, পটল আলু কষা, আর এদিকে রাত্রিতে খাওয়ার জন্য পরোটা। সকালে ভাতটা আমরা করে নেব। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো।